শেষ পাতে যদি একটু চাটনি থাকে তাহলে কিন্তু খাওয়ার মজাটাই আলাদা। বিয়ে বাড়ি বলুন কিংবা যে কোনো অনুষ্ঠান বাড়িতে শেষ পাতে চাটনি তো থাকেই। তাছাড়াও বাড়িতেও যদি আমরা শেষ পাতে একটু চাটনি পাই তো অবশ্যই আমাদের কিন্তু সেটা খেতে ভীষণই ভালো লাগে। তো চলুন আজকে আমি সেরকমই একটি চাটনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। এই চাটনি বানানোর জন্য প্রথমেই লাগছে টমেটো। টমেটোগুলো যেহেতু ছোটো সাইজের সেজন্য আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে কিছু নিয়েছি ড্রাই ফ্রুটস। এখানে তার মধ্যে নিয়েছি কিশমিশ, কাজু আর নিয়ে নিয়েছি খেজুর, আর আছে খুব সামান্য বাতাসা। বাতাসাটা আমি মিষ্টির জন্য এখানে ব্যবহার করব। তাছাড়াও কিন্তু মিষ্টির জন্য আরও আমি চিনি বা গুড় ব্যবহার করব। তো দেখুন এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি কড়াই সরষের তেল, তার সঙ্গে শুকনো লঙ্কা একটু ফোড়নে দিয়েছি আর দিয়েছি তেজপাতা। যেহেতু ফ্রুটস চাটনি সেই জন্য কিন্তু আমি 5 ফোড়ন এখানে দিচ্ছি না বা সরষেও ফোড়ন দিচ্ছি না। ফ্রুটস চাটনিতে কোনো রকম ফোড়ন না দিয়েই কিন্তু বেশি ভালো লাগে। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম টমেটোগুলো। কেটে রাখা টমেটো দেওয়ার পর নুন এবং হলুদ এখানে দিয়ে দিচ্ছি। নুন হলুদ দেওয়ার পর নাড়াচাড়া করে নেব ভালো করে। তারপর ঢাকা দিয়ে দেবো টমেটোটা যাতে সেদ্ধ হয়ে যায়। টমেটো এখন 12 মাসেই পাওয়া যায়, অতএব এই চাটনিটি যে কোনো সিজনেই কিন্তু করে নেওয়া যায়। তো দেখুন মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম আর টমেটোটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে গুড় ব্যবহার করছি। গুড় কিছুটা দিলাম আর যে বাতাসাটা রেখেছিলাম সে বাতাসাটা কিছু দিয়ে দেব। বাতাসাটা দিলে পায়েস বা চাটনি যাই বলুন না কেন, একটা যে জলজলে ভাব থাকে সেই জলজলে ভাবটা থাকে না, একটা আঠালো ভাব চলে আসে। সেই জন্যই কিন্তু আমি বাতাসা এখানে কিছুটা ব্যবহার করেছি। এবার আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো যাতে পুরো টমেটোটাই সেদ্ধ হয়ে যায় আর তার সঙ্গে গুড় এবং বাতাসা গলে যায়। দেখুন আরও ঢাকা খুলে নিয়েছি। ঢাকা খুলে এবার টমেটো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে প্রায় 90%-এর মতো। ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দেবো কিন্তু কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো। ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে খেজুরটা আমি একটু বড় করে কেটেছি, আপনারা চাইলে একটু ছোট ছোট কেটে নিতে পারেন, বীজটা ফেলে দেবেন। আর দিয়ে দিচ্ছি কাজু কয়েকটা আর বেশ কিছু কিশমিশ। এখানে চাইলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আমসত্ত্ব ব্যবহার করতে পারেন। আমসত্ত্বটা দিলে কিন্তু চাটনির টেস্ট আরও ভালো হয়। তাছাড়াও একটা আমের যে সুগন্ধ সেই সুগন্ধটাও পাওয়া যায়। এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। এই চাটনি একটু শুকনো শুকনোই হয়, রসালো হয় না। তো এইভাবে নাড়াচাড়া করে আমি জলটাকে শুকিয়ে নেব। আর নামাবার আগে একটু ভাজা জিরে এখানে আমি দিয়ে দিচ্ছি। জিরেটাকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, দিয়ে খুব সামান্য এখানে দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু চাটনির মধ্যে ফ্লেভারটা ভালো আসবে। ব্যাস জলটাও দেখুন অনেকটা শুকিয়ে গেছে। এবার কিন্তু এটা নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিচ্ছি। একদম কিন্তু হয়ে গেছে। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও শুকিয়ে যাবে। এবার একটা সার্ভিং বোলের মধ্যে রেডি করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই চাটনিটা কিন্তু শেষ পাতে বেশ ভালোই লাগে খেতে। এটা কিন্তু বিয়েবাড়ি বা অন্যান্য অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এরকম চাটনি হয়ে থাকে। তো আপনারাও কিন্তু এরকম রেসিপিটি ট্রাই করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই এই পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।